হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপনি সকলের আগে সবার প্রথম পেতে পারেন। ভিডিওর শুরুতেই আমি জাতিগতভাবে আবারও প্রত্যেকটা মমিন মুসলমান ভাইদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্য সকল ধর্মের মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম দুজনার মধ্যে বিচ্ছেদ তৈরি করা একটি তাবিজ নিয়ে কথা বলবো। আজকের এই তাবিজটি আমার দিতে একটু ভয় হচ্ছে, তারপরেও অনেকে রিকোয়েস্ট করেছেন। অনেক পরিবার বেঁচে যাবে এবং অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে এই তাবিজের মাধ্যমে। আজকে যে তাবিজটা নিয়ে আমি আলোচনা করব, এই তাবিজটা এতটা পাওয়ারফুল, এতটা ক্ষমতাধর, এতটা শক্তিশালী যে এই তাবিজের বর্ণনা করলে সেটা কম হবে, যতটা বলবো সেটা কম হয়ে যাবে। এই তাবিজটা অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল। এটা ইহুদি নাসারা এই তাবিজটা ব্যবহার করত। ইহুদি নাসারা ওই সমস্ত ধর্ম অবলম্বী যারা আছে তারা বিশেষ করে এই তাবিজের আশ্রয় নিত এবং এই তাবিজকে ব্যবহার করত মানুষের ভিতরে বিচ্ছেদ তৈরি করার জন্য, মানুষের ভিতরে বিবাদ তৈরি করার জন্য, ভাই ভাইয়ের ভিতরে শত্রুতা তৈরি করে দেওয়ার জন্য, স্বামী স্ত্রীর ভিতর পৃথক করে দেওয়ার জন্য, সুখের সংসারকে ভেঙে তছনছ করে দেওয়ার জন্য এই কাজটা করত। প্রশ্ন রাখতে পারেন, তাহলে আমি কেন এই তাবিজটা আপনাদের মাঝে নিয়ে আসলাম, কেন আপনাদেরকে শেখালাম বা শেখাচ্ছি? গুরুত্বপূর্ণ কথা এখানে রয়েছে। এই তাবিজটি যতটা ভালোর দিকে আছে ততটা মন্দর দিকে আছে। একটাবার চিন্তা করে দেখেন, আপনার ফ্যামিলির আপনার প্রয়োজনে এটা আপনি ব্যবহার করতে পারবেন। এমনও পরিবার আছে যে পরিবারে স্বামী স্ত্রী পরকীয়ায় লিপ্ত আছে, স্বামী অথবা স্ত্রী পরকীয়ায় লিপ্ত আছে। এমনও পরিবার আছে যে আপনার আদরের সন্তান ভুল পথে চলে গেছে, এমন মানুষের সাথে সম্পর্ক করেছে, এমন পরিবারের সাথে সম্পর্ক করেছে, এমন মেয়ের সাথে সম্পর্ক করেছে বা এমন পুরুষের সাথে সম্পর্ক করেছে যেটা মেনে নেওয়া অসম্ভব। না সামাজিকভাবে তাকে মানতে পারতেছেন, না পারিবারিকভাবে মানতে পারতেছেন, কোনোভাবে তাকে মেনে নেওয়া অসম্ভব, একেবারেই অসম্ভব, সম্ভব নয়। এখন এই পর্যায়ে আপনি কি করবেন? আপনি হতদম্ব হয়ে দিশেহারা হয়ে দিন কাটাচ্ছেন, অতি কষ্টে আপনার জীবনযাপন করতে হচ্ছে, না পারতেছেন বলতে কাউকে, না পারতেছেন এটা সমাধান নিতে। বিভিন্ন তান্ত্রিক কবিরাজের আশ্রয় হয়ে নিয়েছেন, তাদের কাছে গেছেন, টাকা পয়সা নষ্ট করেছেন, বিনিময়ে আপনাকে প্রতারণার শিকার হতে হয়েছে। গত পরশুদিন আমাকে একটা লোক প্রশ্ন করেছিল, গুরুজি আপনার কাছ থেকে আমি একটা কাজ করতে চাই। তো বললাম, দেখেন আপনি গুরুজি বলেছেন মাশাআল্লাহ ভালো, কিন্তু গুরুজিরও পরবর্তীতে প্রথমে আমার একটা পরিচয় আছে, আমি কাউকে পরিচয় দেই না, আমার একটা আলাদা পরিচয় আছে। তন্ত্র জগতে আমি কেন এসেছি এটার একটা কাহিনী আছে, রহস্য আছে। এগুলো যারা আমার অতি নিকটের লোক, যারা আমাকে চিনে তারা জানে যে আমি এই তন্ত্র জগতে কেন এসেছি, তন্ত্রবিদ্যায় আমি কেন পা রেখেছি। তন্ত্রবিদ্যার যে সমস্ত কাজ আমি করেছি, জাদু থেকে শুরু করে ম্যাজিক বলেন, জাদু বলেন, যেটাকে আপনারা ম্যাজিক দেখে অনেকে কিন্তু জাদু বলে, আসলে জাদু কিন্তু সেটা নয়, জাদু অন্য জিনিস। আমি ম্যাজিক থেকে শুরু করে জাদুবিদ্যার এমন কোনো বিদ্যা নেই যে আমার ভিতরে নেই। আলহামদুলিল্লাহ অনেক বিদ্যা আমার কাছে আছে। আমি জাদু করতে পারি, সেহের করতে পারি, আমি ম্যাজিক করতে পারি। এরপরে তন্ত্রবিদ্যার এই সমস্ত বিদ্যা শেখার পরে যেগুলো নাজায়েজ সেগুলো নিজের কাছ থেকে বর্জন করে দিয়েছি, বাতিল করেছি, কিন্তু শিক্ষাটাকে ধরে রেখেছি, প্রয়োগ করি না। কারণ মহান আল্লাহ তাআলার প্রিয় রাসূল, আমাদের প্রিয় রাসূল বলেছেন, জাদুকর নারী হোক বা পুরুষ হোক তাকে কতল করে দাও। বিদ্যা সংগ্রহ করেছি কিন্তু প্রয়োগ করি না। এক সময় এই জগতে ছিলাম, আমি বলেছি আমার আলাদা একটা পরিচয় আছে, যে পরিচয়টা আমি কখনোই দেই না। আমি কিন্তু একজন আলেম মানুষ, আমার ভিতরে এলেম আছে, পবিত্র কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা আমার ভিতরে রেখেছে, যার কারণে আমি সব কিছু বুঝে শুনে করার চেষ্টা করি। এক সময় যেটাকে আমি করেছি সেটাকে আমার যখনই হিদায়েতের জ্ঞান আমার ভিতরে এসেছে যে এটা আসলেও করা ঠিক না, যেহেতু কোরআন হাদিসে উল্লেখ রয়েছে জাদুকরী নারী হোক বা পুরুষ হোক তাকে
কতল করে দাও। সেহের করা মুসলমানদের জন্য জায়েজ নয়, যার কারণে এগুলো আমি করি না। আজকে যে কিতাব থেকে আমি আপনাদেরকে যে নকশাটা শেখাচ্ছি এটা হচ্ছে বিচ্ছেদকরণ। এই বিচ্ছেদকরণ যদি আপনাদেরকে আমি যে কাজের জন্য দিচ্ছি এটা হচ্ছে নিয়ম, কিভাবে এটা আপনারা ব্যবহার করবেন সেই নিয়মটা এখানে আছে। নিয়মটা এখানে আছে, এটা আপনাদেরকে অঙ্কন করতে হবে। কিভাবে অঙ্কন করবেন সম্পূর্ণ নিয়মকানুন এখানে লেখা আছে। যদি আপনারা নিয়মটা দেখে নেন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে নেওয়ার পরে আপনারা নিয়মটা দেখে শুনে তারপরে তাবিজটা অঙ্কন করবেন। তবে আমি পূর্বেই বলেছি তাবিজটা খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না। যদি আপনার পরিবার, আপনার স্বামী যদি আপনার অসৎ উদ্দেশ্যে যদি কোনো পা বাড়ায়, আপনার স্ত্রী যদি অসৎ উদ্দেশ্যে পা বাড়ায়, আপনার স্বামী স্ত্রীর ভিতরে যদি আপনাদের পরিবারের স্বামী স্ত্রীর ভিতরে যদি পরকীয়া থাকে, আপনি ব্যবহার করেন। আপনার ছেলে সন্তান, আপনার মেয়ে সন্তান পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে অথবা অসৎ কাজে লিপ্ত হয়ে গেছে, খারাপ কাজে চলে গেছে, তাদেরকে আপনি ফেরাতে পারতেছেন না। এই সমস্ত ব্যক্তিকে ফিরে আনার জন্য আজকের এই তাবিজটি অত্যন্ত কার্যকারী, অত্যন্ত পাওয়ারফুল, খুবই ভালো একটি ভূমিকা রাখবে। কিন্তু ভুলবশত যদি এর আপনি অপব্যবহার করেন, এর জন্য আপনাকে দায়ভার গ্রহণ করতে হবে। এই বিচার আপনার আদালতে হবে, বিবেকের আদালতে। আপনি যে গুনাহগার সেটা আপনি নিজেও অনুভব করতে পারবেন। দ্বিতীয়ত, কাল কিয়ামতের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। কারো সুখের সংসার ভাঙবেন না, কারো ঘর ভাঙবেন না। যদি কোনো স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক ভাঙেন, এর জন্য আপনাকেই দায়ভার নিতে হবে। আমি নিব না, আমার চ্যানেল নেবে না। তবে আসেন, প্রকৃতপক্ষে এই নকশাটা যদি কোনো বিচ্ছেদের জন্য ব্যবহার করেন, পরকীয়ায় যারা লিপ্ত আছে তাদেরকে ওই পথ থেকে ফিরে আনার জন্য এই নকশাটা ব্যবহার করতে পারবেন। এবং এই নকশাটা স্বামী স্ত্রী যদি পরকীয়ায় থাকে, আপনি তাদেরকে বিচ্ছেদ করতে পারবেন। যে সম্পর্কটা সামাজিকভাবে মেনে নেওয়া যাচ্ছে না, সেই সম্পর্কটার বিচ্ছেদ ঘটাতে পারবেন। আপনার সন্তান ভুল পথে গেছে, ভুল পথ থেকে তাকে সঠিক পথে নিয়ে আসার জন্য এই নকশা আপনি ব্যবহার করতে পারবেন। আপনার ছেলে ভুল পথে গেছে, আপনার মেয়ে ভুল পথে গেছে, আপনার পরিবারের কেউ ভুল পথে গেছে, অবৈধ সম্পর্ক আছে, এই অবৈধ সম্পর্কটাকে ভেঙে দেওয়ার জন্য এই তকবিরটি ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ নিয়মকানুন আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। আপনারা নিয়মকানুন সুন্দরভাবে দেখে প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিয়ে তারপরে আপনারা কাজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকে বলে সাবস্ক্রাইব করার দরকার নাই। ভাই, আমার দরকার আছে, আপনারা সাবস্ক্রাইব করবেন। নতুন সদস্য হলে আপনারা যোগ দিন। যদি ভালো না লাগে, আপনার প্রতি আমার কোনো দাবি নাই। যদি ভালো না লাগে, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সকলের দোয়া নিয়ে, দোয়া চেয়ে আজকের মতো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।